না না অমেয়ন তো মাথায় জোর দেখাই নাই লাগাবে। হ্যাঁ মরদ মরদেই থাকবে, কোনোদিন ঘাস ছুটতে নেই যাবে বাঘের লেখান, কোনোদিন মাটি কামড়াতে নাই যাবে। হ্যাঁ যদি লাগিয়ে যায় তো অজয় সরকারের ওই যে বেলটা ঢিলা করে দিবে, আমি বলে দিচ্ছি আজকে। হ্যাঁ হ্যাঁ ওইটা আমি গ্যারান্টি দিছি। চান্দ্রা গ্রামে তাহলে জড় নাই তো জায়গা বলে তুমি ভাগাই আনিছি, কলক ঠিক লাগাইছি। কিন্তু এমন তো মাত্র কাড়াটা ব্যবহার না থাকলে মানুষটার ব্যবহারটা ঠিক আছে। তাহলে তো মরদ বলতে তোর গাঁটা তুই রাড়ি বিটি ছেলের লেখান দেখাচ্ছে, রাড়ি একটা রাড়ি বিটি ছেলে কুয়া ঘরটাও তুই দেখাতে নাই পারবি, কুয়া ভাগাতে নাই পারবি। পিড়িয়া নাই তো তোর কোদাল নাই, তোর বটি খেড়ে দিবে, তোর মাথায় মুড়ে দিবে। আর ওই মালিকলে আনুক হেমন্ত আমাদের কাজকে, সেই দিনে আমি যদি না লাগাতে পারি নতুন কাড়াকে, তখন ওদের জুতাটা কামড়াই নিয়ে বলি আমি 51,000 টাকা থাকবে। যদি সুবোধ বাবুর আসরে হারিয়ে যায় তাই ওর রসিকলার জন্য আমার 51,000 টাকা থাকবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকের সাক্ষাতে আছি আর আজকেরটা কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যাক, এই দাদার কাছ থেকে দু এক কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছি একটু নাম পরিচয়টা। আমার নাম হেমন্ত মাহাতো, গ্রাম রোলাডি, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? মোটামুটি ভালো হয়ে আছি। এখন কেমন থাকা যাবে পাড়া গায়ে বলুন, আমরা তো সেই লিফটে উঠার লোক লই, সেই ডোবা টানিয়ে সিনার লোক ঠিক বলো। কাড়াজন কেনে ধোয়াই ওইখানে আমরা স্নান করতে হয়। আর তাহলে কাড়া এখন কিরকম আছে? কাড়া ঠিকই আছে, কাড়া ঠিকই আছে। হ্যাঁ ও সরকার পুলিশের লেখা রাখিছেন। হ্যাঁ আচ্ছা, যাই হোক, কাড়া এখন বাঁধাই থাকবে না কোথাও, আমাদের দর্শকরা লড়াই দেখাবেন? না না না, আমাদের পুরুলিয়া জেলায় একটা যে জায়গায় লড়াই আছে 10টা 51 আছে, 10টা 51। এই যে ওই সুবোধ বাবুর যেটা মেলার চান্দড়া হ্যাঁকানছে সেইটা। হ্যাঁ ওই যে অজয় সরকার, হ্যাঁ ওই ওনাদের কাছে ওই ভদ্রলোক আমাকে জোড়া দিয়েছে। তো ওটা কোন মালিকের সঙ্গে হয়েছে জোড়াটা? ওটা পিরিয়া দিন ও পিরিয়া বটে, আমি ঠিক বলতে পারছি না। তো দেখুন ওদের কাড়া বটে, তো আমার কাড়াটা লাগবে কই চান্দড়া আসরেই লাগবে। চান্দড়া আসরেই লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি ওই জোর দেখা গেলে পাঠানো? না না, অমেয়ন তো মাথায় জোর দেখাই নাই লাগাবে। হ্যাঁ মরদ মরদেই থাকবে, কোনোদিন ঘাস ছুটতে নেই যাবে বাঘের লেখান, কোনোদিন মাটি কামড়াতে নাই যাবে। হ্যাঁ ওই কি মাংসই খাবে, কাড়া হাত জিত হতে পারে। কাড়া হারবে তো হারবে, হারবে ওর ঘরে বানিয়ে নাই রাখবে, নতুন কাড়া হলো আর পুরনা কাড়া হলো। হ্যাঁ হ্যাঁ তাহলে মানে মেলা তাহলে দেখাচ্ছেন? হ্যাঁ মেলা দেখা যেত। তো আমার তো সেই মানে নতুন কাড়া, হ্যাঁ মানে ঠাকুরই বটে, অরিজিনাল ঠাকুরই বটে। এইটুকু সংস্কৃতটা নাই জানে, বাংলা পুরো পড়তে জানে। ওটা কিরকম? ওটা মানে ওই মোষ তো দেখলে কারু তারু দেখলে দৌড়ি যাচ্ছে, কাড়ার দিক কতটা নাই দৌড়ছি। বাজার তলে দেখে দেখে ঘরে আসবে নাকি? না দেখবে নাই, যদি লাগিয়ে যায় তো অজয় সরকারের ওই যে বেলটা ঢিলা করে দিবে, আমি বলে দিচ্ছি আজকে। হ্যাঁ হ্যাঁ ওইটা আমি গ্যারান্টি দিছি। এতটা গ্যারান্টি? এত গ্যারান্টি আছে। আর যদি না লাগে তো দু একটা মানুষকে আড়াই হলে পালাবো, খামিটা বলে গাড়ি ঠিনকে আসবে। হ্যাঁ দুটোর মা একটা যদি না এমন তো মাথার কাড়াই করতে পারে তো দেখবেন। তাহলে দর্শকরা আশা কিরকম রাখবে যে গ্রামে যেমন লাগিয়েছিল সেই রকম মুভমেন্টই বুঝছেন না এখন কাড়ার? কিরকম বোঝা যাচ্ছে এখন? দেখুন এটা তো সেই কোনোদিন নতুন গাড়িও চাপাই নেই আর কোনো জায়গায় লেগেও নাই। এখন কাড়াটা তো আমি ভালোই তৈরি করেছি, বুঝলেন না। এরপর দেখা যাক কাড়ার ব্যাপার কি, কতটুকু আমি দর্শককে মনোরঞ্জন করার পরে আমার কাড়াই করাবে। আমি তো দুটো কথা বললে মনোরঞ্জন নেই হবে। ঠিক, আমি ইউটিউবে বড় বড় দুটো কথা বললি আর কোথাও কিছু নাই, আমি বলি 10 মিনিটে ফাইনাল হবে, আর তারপরে 10 মিনিটকে আমার গাড়ি যে কাড়া দেখবি গাড়ি চাপিয়ে গেল, জন্ডিন দাঁড় করা আছে। ওটা তো হবে না। কাড়াইটা যদি দর্শককে একটু খেলা দেখায়, ওটা আমি বলি ভালো উঠলো। কাড়াটাকে আমি একদিন গল্প করেছিলি। দেখ সবটাই বলা হলো, দিনটা কবে বটে ওটা জানা আছে না নাই? চৈত্রের 3 তারিখে ওঠে বাংলায়। 3 তারিখে? হ্যাঁ তো কি বার পড়ছে না ইংরেজি কত হচ্ছে ওটা আমি ঠিক বলতে লাগছি। ইংরেজি জানা নাই? নাই, ওটা ধর্ম করে বলছি আমি। ফোনের মধ্যেও তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ সেই দেখুন কাড়া বাগালো তো যদি, তাহলে আর কোথায় কাড়া বাগালে নাই লোকে বলো বদ দেখতে কোনে পালাও কাড়া বাগাল বটে।
হ্যাঁ। তাহলে কাড়া বাগালে ওই কাড়া বাগালেই থাকবে, চোখ বাজার থাকবে, নাম পড়াই থাকবে। হ্যাঁ বুঝলেন না? তো আশা করছি আমি দর্শককে মানে 5 মিনিট হলেও খেলা দেখাবো। হ্যাঁ এটা মানে ভরসা আছে, আছে। যেরকম ভাবে কারা পোজপাজ করছে এখন হ্যাঁ ধরে। কোচ বাজার তো টুকু আমি বলতে চাইছি, মানে যেমন দৌড়ায় আমার কাটাটাকে ভিড়কায় নেই ভিতরে আনতে। ওইটা ওই মানে কমিটির পক্ষে বলা, হ্যাঁ ওই আমি অজয় সরকারকে বলছি। অজয় সরকার এবং সুবোধ মাহাতো হ্যাঁ যারা পরিচালনা দেখুন, করছে মাঠে। ওটা তো ও লোকটা তো সম্পাদক বটে, ও তো রসিকতা নাই, ও লোক পরিচালনা করে। হুম মানে ধর সুবিধা অসুবিধাটা ওইটা লোকটাই মনে করে, কোনটা ভালো হবে কোনটা খারাপ হচ্ছে ওইটা ও লোকটাই বিচার করে। ঠিক। কাড়ার দিকে তো ও লোকটা ঠেঙা নিয়ে কোনোদিন যায়নি, আমি নাই না, দেখি না, একদম। না, না, হ্যাঁ না। ওর ছেলে আছে হুম, নিবারণ বাবু, হুম। ও যায়, কিন্তু সুবোধ বাবু তো যায়নি আমি দেখেছি। কারার মানে ওই দেখভাল কি করছে না করছে ওটা মানে হ্যাঁ ওটা মানে ওটা মানুষের পরিচালনাটা করে। হ্যাঁ ও লোকটা ওই রসকি মানে ঠেঙা নিয়ে আগে গাড়াই রইলি, ও সকল করতে যায়নি। রসকালি করলে সেরকম জিনিস না। তাহলে কমিটির উদ্দেশ্যে ওইটাই আপনার বলার, যেমন ঢুকতে ঢুকতেই না ভিড় চাই। হ্যাঁ কমিটি যেটা আমাকে দিয়েছে, হুম মানে আমি 75 ফুট উপরে যেমন আছে এরকম জোড়া দিয়েছে, সেদিন না আমার মনটা হচ্ছে। হ্যাঁ। এরকম নতুন কাড়াকে যে ওপেন চ্যালেঞ্জের কাড়া জোড়া দিল, হুম ওই যে চান্দড়া কমিটি, আপনাকে কি দু একদিনও ধৈর্য ধরতে দেয় নাই? এক এক ঘন্টা ধৈর্য ধরে আমাকে যাওয়া মাত্র মানে কনফার্ম করে নিল অজয় সরকার। হুম হ্যাঁ ব্যবহার কিরকম করেছে কমিটি? দারুণ করেছে। হুম হ্যাঁ এরপর যদি তুমি বলি মানে একটু মানে ভেড়া মাংস ভাত দিয়েছে, ওইটা কি দিয়েছে? এমনি চা চপ যে নাস্তা, যেটুকুটা চা জল মানে মিষ্টি হ্যাঁ, এরকম ব্যাপার হ্যাঁ। যতটুকু করার করেছে, হ্যাঁ করেছে ওটা। তাহলে ব্যবহারের দিক দিয়ে কোনো ত্রুটি রাখে নাই। তো ঠিক করে না অজয় সরকার, ও লোকটা উদ্গেললে ভালো। হুম। তার আমার কাড়াটাকে ভিড়কে আবার ভিড়কে আগুনে কইতে আমি ডর লাগছে অজয় সরকারকে। হ্যাঁ মানে যেমন না তোর ভিড়কান দিয়ে। হ্যাঁ না তোর আর আমি বেল ছিঁড়ে দিব অজয় সরকারের। আর পাবলিকেরও মানে হ্যাঁ পেট ভরাই দিব। হ্যাঁ। যে গরম যে এই রোদের তাপটা না, হুম লোক ওই জ্যাকেটের চেন খুলে যাবো না, হুম ঘুরি চেন লাগা করাই নিব আমি। যদি লাগে তো নতুন কাড়া বটে না, ওইটা ভরসা পাচ্ছি না আমি, আচ্ছা আচ্ছা। তোমাকে বলেছি। মানে গাড়িয়ে চাপা হ্যাবিট নেই। না না তো খুকড়ি ছিল। তাহলে এটা এই প্রথম আসর যাচ্ছে হ্যাঁ প্রথম আর বাইরে বলতে। হ্যাঁ আর প্রথমে একবার আমি গ্রামে লাগাইছি, নাই তোর গ্রামে ওই শিমুদুরিনে কোন গ্রামে ছিল কাড়াটা? হ্যাঁ হ্যাঁ ছিল, ও ভদ্রলোকের ছিল। আচ্ছা শিমুদুরি কাড়ার সাথে লাগে। যদি আমার কাড়াটা যদি লাগিয়ে যায় তাহলে কি করবে আমি বলবো না নাই, পোল্ট্রি ঝোড়া করে নিবে একদম গরম জলে ছুঁড়ি, আর যেমন এইরকম ছুটতে থাকে না হুম। ওরকম ছুঁড়ে। আর যদি না লাগে তাহলে 2 লক্ষ ধরাতে পারে, তো আমি বলে দিছি। এত দেখুন বললে নেই তো হ্যাঁ যে দুটার মধ্যে একটা করবে। না তো ওই বাদার ভাই পালাবে, আমি বলি যে ওটা দর্শককেও ঠিক করে দিতে বলি। তাহলে গ্রামে ছিল 51 গ্রামের আসরে মানে প্রাইটা রাখার পরে এখানে ঘুরে আবার জোড়া হইলো 51। হ্যাঁ একটা দেখুন, আমি বনিয়াদ দেখি বেটা পিটির বিয়া দিই, তো হুম। দেখছি চামড়া আসর, হুম মানে এইটা মনে বনিয়াদি আসর বটে, হুম বুঝলি না? 10টায় তো এখনো কেউ 51,000 টাকা নাই দিতে পারে। হ্যাঁ এখনো পর্যন্ত কেউ নাই রাখতে পারে। না রাখতে হয়তো 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ তো হারিয়েছে, হুম কিন্তু 10টা 51 করতে নাই পারে। হুম কিন্তু ওই যে আমাদের সুবোধ বাবু আছে, ও 10টা 51 করেছে, ইউটিউবে জানিয়েছে, আর 10টা কাড়াও দেখান দিল। হুম বুঝলে না? জমুক অমুক লোকের কাড়া থাকে, অমুক অমুক কাড়া থাকবে। চ্যালেঞ্জ গুলার মধ্যে আপনারটা হয়েছে। হ্যাঁ দেখুন 51 আড়লেই তো মানে কাড়া 1 নম্বর। হুম। তাতে এরপর লেভেল দেখে করবে না ওপেন না ওপেন চ্যালেঞ্জ হেমন্ত মাতো ওই মানে ওই লোকের ভোটি 2 নাই যাবে, হুম ওই লেবুল দেখেন জোর করতে নাই যাবে, হুম বুঝলে না? কাড়া হাত জিতে হবে আলাদা বাবা, উলে আইলে জলের তিলক করে, যতদিন জনার ততদিন তিলক। হুম কাড়া হারলো তো ফুরাইলো, তারপর তো দেখবি একটা ষাঁড় চটিয়ে তোমাকে ডেঙ্গে পারে আছে। যাই হোক আপনার খেলা তো মনে হয় চৈত মাসে একবার গ্রামে হয়েছিল নাকি? আগে বারানো কোনবার দেখেছিল চৈত মাসে আপনার একটা কেন মেলা হয়ে টেস্টিং মেস্টিং করে। হ্যাঁ তাহলে এই বছর তো আর মানে সেইটা বাইরেই হচ্ছে। ওটা দেখুন, একটা হচ্ছে কি মানে সেই গাঁয়ের সেই বহুটাকে গ্রামের বিটি ছেলেকে হুম দেখা হেমন্ত মাদানে একবার গাঁয়ে তো একবার অন্য গাঁয়ে, বুঝলেন না? হুম। কারা হাত জিত হবে আলাদা বললে তো বিকে কিনার জিনিস বটে। হ্যাঁ নাই লাগবে বিকে নেবো, কি ঠিক না? ঠিক ঠিক। এম
নিজের বাপ মাইটা মরিয়েছে এক বেলা রাখছে না লোক, আর কাড়াটা হারলে আমি কি জন্য রাখি? একবার হারাধন বাবুর সঙ্গে হারলেও আমার কাড়াটা 2 দিন নেই রাখলি, হুম তখন মাঝিকে বিকিয়ে দিলি। সেটা হেমন্ত মাধব ওটাই ওই হারিয়ে গেলে ওই 2 দিনও নাই তা, কিন্তু একবার ওপেন চ্যালেঞ্জ দিবে কি? হুম হারিয়ে গেলে ওপেন চ্যালেঞ্জ দিবে। হারে গেল গ্রামে ওপেন চ্যালেঞ্জ, হ্যাঁ, তখন কি রকম জোর লিবেন? তখন আপনিও বাঁচবেন যে লেভেল লিও না আমি রাজ্য চ্যাম্পিয়নকে ডাকবো, ওই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নকে নাই ডাকবো। হ্যাঁ রাজ্যে মানে ডিস্ট্রিক্ট পায়রায় নিয়ে যেগুলা আছে হ্যাঁ ওই লেখা ডাকবো, তা ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ থাকবো। আচ্ছা আচ্ছা, কে জান বলি পাছে হাতে হয়ে যেতে গেলে সেই না, জন্য হে। আর এখন লাগা মনে হয় এই করবো ওই করবো। হেমন্ত মাতো হয়তো ঠিক আছে গরিব লোক হতে পারে, কিন্তু ওই ব্যবহারটা নাই করিব, আমি আজই বলছি। হ্যাঁ কিন্তু থাকে না। হেমন্ত মাতো যদি ব্যবহারটা খারাপ থাকতো হুম ওইখানে যে চান্দ্রা গ্রামে, হুম তাহলে জড় নাই ক জায়গায় বলে তুই ভাগাই আনিছি, কলক ঠিক লাগাইছি। হুম কিন্তু হেমন্ত মাতো কাড়াটা ব্যবহার না থাকলে মানুষটার ব্যবহারটা ঠিক আছে, তবে জড়াটা দিয়েছে। আমার লাগে তো বড় বড় হিরো আছে, বড় বড় রসিক আছে, হুম কিন্তু আমি টিপকা রানি যেতে পারি, কিন্তু দিলে তো, কিন্তু ব্যবহারটা হেমন্ত মাত্র কোনো খারাপ নাই। ঠিক। যেটা কথা দিবে সেটা মাথাতেই। কারা হারিবে হেমন্ত মাত্র তো হারিবে নাই, ওখানে নিয়ে যাচ্ছে দুটোর মার্কটা তো হারিবে কি? ঠিক। হ্যাঁ, তাহলে এবার বলবো আর আসরটার জুত নেই, ও আর অমুক তুসুক নেই, ও আর ফানলা তুসুক নেই, ওটা দোষ দেওয়ার কি আছে আমার? তো যেমন আমার এইটাই বুঝিস ওই সরকার বাবুকে, যেমন ওই তিরপাল উড়া থাকে না, যেমন আমার কাড়া নিয়ে যাবো ওই কোটাই বাঁধবে, কার তিরপাল যেমন উড়া থাকলে হেমন্ত মাঝে কিন্তু কাড়া ঢোকাবো না। হুম ওই কাঁথা উড়া তিরপাল উড়া, ওই আগাম বার্তা ওটা। হ্যাঁ ওইটা আমি আগেই বলেছি। হুম কাড়াকে তিরপাল দিয়ে ঘেরিয়ে রাখিল আসরের মধ্যে, আর ভক করে ছেড়ে দিল, ওটা কিন্তু হেমন্ত মাঝে ঢোকাবো না। আমি দেখবো ওর তিরপাল উড়া আছে না কাঁথা উড়া আছে, ওর উপর কাজা করলে আমার চলবে না। তখন লাগাবেন না। না তো বড় বড় হিরো রসিক আছে না, হুম তিরপাল উড়াইন দে, তো ওই তিরপাল উড়াইন দিয়েছে জল কাড়ালা, সেটা হেমন্ত মাত্র তিনি কইলে নাম দিল, তাহলে তো মরদ বলতি। তোর গাঁটা তুই রানী বিটি ছেলের লেখান দেখাচ্ছে, রানী বিটি ছেলে কুয়া ঘরটাও তুই দেখাতে নাই পারবি, কুয়া ভাগাতে নাই পারবি, পিড়িয়া নাই তো তোর কোদাল নাই, তোর বটি ঘেড়ে দিবে, তোর মাথায় মুড়ে দিবে। আর ওই মালিকলে আনুক হেমন্ত মাদের কাজকে, সেই দিনে আমি যদি না লাগাতে পারি নতুন কাড়াকে, হুম তখন ওদের জুতাটা কামড়াই নিয়ে বলি আমি। হ্যাঁ তো এরকম কথা বলে দিলে। হ্যাঁ, একটা তিরপাল যে লক্ষণ বাবুর কাছকে গেছে, কাড়াটা তিরপাল উড়াইয়া রাখি নিয়েছে, ওরা বড় বড় হিরো রসিক, ওদের কে যেন 125 বছর না কত হয়েছে, তিরপাল উড়াই রেখে আর ভক করে চুরির লেখান বাড়ি করেন দিল। ওটা লক্ষণ বাবুর দোষ নেই খো, ওটা বড় বড় ওই রসিকদের কাজ আছে শিক্ষা দিয়া, ওটা অঙ্কই পাস করিয়েছে, ওরা ইংরেজিও পাস করিয়েছে। কেন নিতে করছে ওই লোক আমার টিনকে, ওর কাড়াটা নেচে ধরে ঢুকছে, তো তোর কাড়াটা আন, তুই পরের টাকায় মূল কুড়ার যাচ্ছিস। জন্মদিনে আনিবে হইলো ওই রসগোল্লার জন্য আমার 51,000 টাকা থাকবে, যদি সুবোধ বাবুর আসরে হারিয়ে যায় তাই ওই রসগোল্লার জন্য আমার 51,000 টাকা থাকবে। এটা একদম গ্যারান্টি। হ্যাঁ গ্যারান্টি থাকবে। তাহলে অজয় সরকারের উদ্দেশ্যে এখন বিশেষ করে বলা, যে ওনাদের কমিটির উদ্দেশ্যেই বলা, যেমন মাঠে কোনো ওইরকম মানে জিনিস না রাখে। হ্যাঁ, যেমন ওই তিরপাল ঢাকা দেয়নি কাড়াকে, হুম কাঁথা উড়াইন থাকা নাই, হুম বুঝলি না? এইটা আমি বলছি কাড়া হাত জিতে আলাদা ব্যাপার, আমি কাড়া ঢাড়াই ঢোকান দেবো, তো একবারের উপর দুবার দেখার দিতে এখন নতুন কাড়া ওঠে, আর যদি পাতাড় বাহিনী পালাই তাহলে আর দেখার দরকার নেই, কাড়াটা আমার মোটেই যদি নেই থাকে। হুম। এটাই আমি সরকার বাবু বলছি। দর্শকদের উদ্দেশ্যে তো একটা বার্তা দেন। দর্শক উদ্দেশ্য কি বলবো, দেখুন নতুন কাড়া কতটুকু আমি মনোরঞ্জন করতে পারি, ওটা তো আমি বললে না হবে, কাড়াটাই মনোরঞ্জন করবে। ঠিক। সবাই চৈত্রের 3 তারিখে আসবে, মেলাটা উপভোগ করবেন, যেভাবে আসবেন সেভাবে যাবেন। মানে আমার মেলা করে সুবোধ বাবুরও মানে মেলা নাই, আর সরকার বাবু না, সবার দর্শকের মেলা। সেদিন তো আমার মেলা বলে কোনো লাভ নাই। হ্যাঁ, ও দর্শকের জন্যই তো করছে। ঠিক। হ্যাঁ, জেলা কমিটির জন্য, মেলা কমিটির জন্য, যে কাড়া প্রেমিকের জন্য করছে, এটা ফুর্তির জন্য করছে। কাড়া রাখি কেউ 2 বিঘা জমি কিনতে নাই পারে, আর সাড়া লাগাই কেউ 2 বিঘা জমি কিনতে, কিন্তু ফুর্তিটা ওইটাই ওর 2 বিঘা জমি আছে। যাই হোক সবগুলা যেমন পৌঁছে, সবাই পৌঁছে, যেমন আপন আপন মনে আসবে,
আর ব্যবস্থা থাকবে, জল ট্যাঙ্কার থাকবে। আমি বলেছি সরকার বাবুকে, দেখুন একটু জলের ব্যবস্থা করবেন। একটু গরমের দিন পড়ছে। হ্যাঁ পড়ছে, এটাই করবি দাদা। সবাইকে তো মনোরঞ্জন করতে নেবে, কিন্তু জলটা হলেও মনোরঞ্জন করবে। এই বলে আমার বক্তব্য শেষ। নমস্কার, নমস্কার, জয় গরম। তো যাই হোক, এই ছিল এই মালিকের কাছ থেকে আপডেট। আজকে সাক্ষাতে আপনারা বুঝতে পারলেন যে বর্তমানে ইনার কাড়া তেসরা চৈত্রে উঠছে চান্দড়া আসরে। সেটা কমিটিকে আজকে কি রকম ভাবে কি শর্ত দিয়ে দিল, অবশ্যই আশা করছি ওনারাও সেই শর্তটা রাখবে। তো যাক, এখন বর্তমানে ইনার কাড়া কিরকম ভাবে তৈরি আছে, অবশ্যই সমস্ত দর্শকদেরকে কিরকম ভাবে মানে খেলা দেখার জন্য কিরকম ভাবে তৈরি করে রেখেছে, তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।